Well, my friends, this gentle lady is about 22 years. 22 বছর বয়স্ক বিবাহিতা ভদ্রমহিলা has brought to me from Malda by your junior homeopathic physicians, Dr. Mondor. Dr. Mondor মালদায় প্র্যাকটিস করে। উনি পেশেন্টকে নিয়ে এসেছেন। The case is infertility. Infertility means বিবাহিতা রেডি কিন্তু বাচ্চা হচ্ছে না। That is in medical science called infertility or sterility. Now, হোমিওপ্যাথিক চিকিৎসকরা কি করে? রোগী মাত্র আসা মাত্রই সিমটোমেটিক ট্রিটমেন্ট আরম্ভ করে। পিপাসা কম, কান্নাকাটি করে, খোলামেলা হওয়া ভালোবাসে, মাসিক কম, পালচেটিরা, কাঁচা নুন খায়, রোগাপাটকা চেহারা, মাথার যন্ত্রণা আছে কিনা, ঠান্ডা জলে চান করতে চাই কিনা, নুন খাই কিনা, নাট্রামিউর। But be remember, infertility is a birat chapter. It is a great chapter. It is a big chapter. It is a vast subject. তুমি পালসিটিলা দিনের পর দিন দিয়ে গেলে no result. নাট্রামিউর দিনের পর দিয়ে গেলে no result. What is the cause behind it? Because you do not know the anatomy, physiology, and the gynecology subject, the details about infertility. Infertility cause may be male or may be female. তুমি সেটা জানো না, অনেকেই এটা ভাবে না। পেশেন্ট আসলো মহিলা, ওই যে পালসেটিলা or নাট্রামিউর or সিপিয়া দিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করলো। But her husband may be infertile. The sperm count is less. The total sperm count is less. The motility of the sperm is less and lesser. প্রকৃতির নিয়মে স্বামী স্ত্রীর মিলনে পুরুষের শুক্রকীট এবং মহিলাদের ডিম একসাথে নিষিক্তকরণ বা ইউনিটি হলে তবে একটা নতুন প্রাণের সৃষ্টি হয়। তাই পুরুষ তার স্পার্ম হচ্ছে গাছের বীজের মতন, আর মহিলার শরীর হচ্ছে মাটির মতন। বীজ যদি ডিফেক্ট থাকে, if the seed is defective, then the plant will not grow. গাছ কি হবে? সেই ম্যানিফেস্টেশন, এটা বলা আমার উদ্দেশ্য। অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা বিশেষ করে এসব চিন্তা করে না, বোঝে না, জানে না, মহিলার চিকিৎসা আরম্ভ করে দিল। মহিলা ঠিকই আছে, তো স্বামী আজিস্পার্মিয়া, স্পার্মি নেই और অলিগোস্পার্মিয়া, ও টোটাল স্পার্মাটোজা কাউন্ট ইজ লেস, এত লেস যা কিনা তার ওয়াইফকে গর্ভবতী হওয়ার মতন কারণ হচ্ছে না। or the motility power is less. আস্তে আস্তে সাঁতার কেটে হেঁটে যে ডিমের সাথে মিলিত হবে সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না, তার আগেই সব মারা পড়ছে। বিকজ অ্যাসিড থেকে ভ্যাজানাল অ্যাসিড বা অন্যান্য কারণে তারা যেতে পারছে না। সো দি টেস্ট ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্য ইনভেস্টিগেশনস অফ দ্য মেল পার্টনার ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। তাই এই পেশেন্টের আনা হলেও আমি প্রথমে লিখে দিলাম তার হাজব্যান্ডকে অ্যাডভাইস ফর সিমেল অ্যানালিসিস আফটার 4 days অ্যাবস্টেইনেন্স পিরিয়ড। 4 দিন ডিসচার্জ বন্ধ রেখে তারপরে করা হয়, যাতে ভলিউমটা বেশি থাকে। আগে 7 দিন, 8 দিন, 10 দিন বলা হতো, এখন পরীক্ষায় দেখা গেছে 4 দিন ডিসচার্জ বের না করলেই ভলিউমটা মোটামুটি ঠিক থাকে। সো দি হাজব্যান্ড সিমেল অ্যানালিসিস ইজ examined, number 1. Number 2, if this is okay,
হাজব্যান্ডের ক্ষেত্রে শুধু একটাই পরীক্ষা, সিমেন অ্যানালিসিস, সিমেন্টার মোটিলিটি পার্সেন্টেজ, স্প্যান অফ লাইফ, টোটাল কাউন্ট, এইগুলোই আমাদের দেখার দরকার। যদি ঠিক থাকে, মহিলাদের ক্ষেত্রে অনেক অনেক ঘটনা, অনেক কারণ হতে পারে, লটস অফ কজ বিহাইন্ড ইট, সেগুলো ইনভেস্টিগেট করতে হবে। তুমি শুধু পালসেটিলা নাট্রামিও দিলেই হবে না। নাম্বার ওয়ান, ইফ দি ইউট্রাস ইজ ইনফ্যান্টাইল, বাচ্চা অবস্থায় যেমন থাকে সেই রকম কি আছে, অর্গানটার কোনো গ্রোথ হয় না, ইট হ্যাজ নট দ্য ক্যাপাসিটি টু ফার্টাইল, to give shelter, to give place, to give asylum of the zygote. জাইগোট ফরমেশন হয়েছিল, কারণ জাইগোটটা ফরমেশন হয়েছিল টিউবের মধ্যে, ইউটেরাইন টিউবের মধ্যে ফরমেশনটা হয়, কিন্তু টিউব থেকে এসে এখানে বড় হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই। দিস ইজ দি ইউটেরাস, দিস ইজ দি ইউটেরাইন টিউব or fallopian tube, and this is the ovary, and this is the vagina. তাহলে স্পার্মটা গিয়েছিল টিউবের, ডিম এখান থেকে টিউবের মধ্যে এসে বসেছিল, ডিমটা এখানে এসে বসে থাকে, আর স্পার্মরা চারিদিকে ঘুরতে ঘুরতে ডিমের কাছে আসলেই অসংখ্য শুক্রকীট, নাম্বারস অফ স্পার্মস try to penetrate the ovum, the wall of the ovum, which is known as zona pellucida. এই তিনটে লেয়ার আছে, তিনটে লেয়ার ভেদ করে যে ভিতরে ঢুকতে পারবে, একজন ভিতরে ঢুকে যায় বটে, কষ্ট করে তার লেজ কেটে পড়ে যায়, বডি কেটে পড়ে যায়, শুধু মাথাটা ঢুকে যায়। আর যেই মুহূর্তে ঢুকে গেল তার ভিতরে সমস্ত সেল ডিভিশন, অনেক কারুকার্য আরম্ভ হলো। দ্যাট ইজ কল মোরোলাই স্টেজ, ব্লাস্টোমিয়ার স্টেজ, ব্লাস্টোসিস্ট স্টেজ। এরকম যারা এমব্রায়োলজি পড়লে জানা যায় কি পরিবর্তন হতে হতে একটা নতুন জীবনের সৃষ্টি হয়। যারা উপরওয়ালা বিশ্বাস করে, ধর্মকর্ম বিশ্বাস করে, তারা জানে যে উপরওয়ালা সৃষ্টি। কিন্তু বিজ্ঞানে আমরা দেখছি যে এগুলো এইভাবে হচ্ছে, প্রচেষ্টা যেভাবে সৃষ্টি হোক না কেন, অসংখ্য কোষ তৈরি হয়, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, তারপরে নতুন প্রাণের সৃষ্টি হয়। এইখান থেকে এই স্টেজটা, দিস ইজ কল্ড দ্য ফরমেশন অফ জাইগট। এই জাইগটটা আস্তে আস্তে এবারে ইউট্রাসের মধ্যে এসে বাসা বাঁধে। ইউট্রাসের মাঝখানে বিছানা তৈরি করা আছে জরায়ুর মধ্যে, তার নাম হচ্ছে বেড, ইমপ্লান্ট থাকার জন্যে, অ্যান্ড সো ইট ইজ নোন অ্যাজ ইমপ্লান্টেশন বেড। এই ইমপ্লান্টেশন বেড যদি না থাকে, যেটা বলছিলাম ইনফ্যান্টাইল ইউট্রাস, ইউট্রাসটা খুব বাচ্চা মেয়েদের মতন ছোট হয়ে আছে, তার কনজেনিটাল ডিফেক্ট বাড়েনি, তোমার ওষুধে কী করবে? পালসেটিলা কী করবে? ন্যাট্রামিওর কী করবে? সিপিএম কী করবে? সিপিয়া কী করবে? লিলিয়াম টিক কী করবে? সো নাম্বার ওয়ান, whether there is congenital defect or not, whether the uterus is infantile or not. Number two, ডিম কি বেরোচ্ছে প্রত্যেক মাসে? there is ovulation? ডিম যদি না বেরোয় প্রত্যেক মাসে, ডিম না আসলে শুক্রকীট কার সাথে মিলিত হবে? সো whether there is regular ovulation or not. ওভুলেশন হওয়ার অনেক কারণ থাকতে পারে, ওভারিয়ান কারণ থাকতে পারে, যে ছোটো ছোটো ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে ছোট্ট ছোট্ট টিউমারের মতো হয়ে যাচ্ছে, যাকে আমরা বলি সিস্ট, ওভারিয়ান সিস্ট। অনেক সিস্ট হয়ে যায় বলে নাম হচ্ছে পলিসিস্ট, POLY, পলি। পলি মিনস অনেক, পলি মিনস অনেক। অনেক ওষুধ যারা দেয় তাদেরকে বলা হয় পলিফার্মেসি করছে, তেমনি পলিসিস্ট, অনেক সিস্ট হয়ে যাচ্ছে। পলিসিস্ট অফ দ্য ওভারি, ওভারিটা অনেক সিস্ট ভরে গেছে, যে ডিমগুলো থাকার কথা ছিল সেই ডিমগুলো নষ্ট হয়ে সিস্ট হয়ে যাচ্ছে, ছোট্ট 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 আঙুরের মতন হয়ে যাচ্ছে, তাই একে বলা হয় পলিসিস্ট ওভারিয়ান ডিজিজ। তাহলে পিসিওডি আছে কি না? পিসিওডি না থাকলে তার ডিম যাচ্ছে না, ডিম না গেলে কী হবে? যতই মেলামেশা করুক, যতই লম্পজম্প করুক, কোনো লাভ হবে? So the second cause is polycystic ovary. First cause is infantile uterus. এছাড়া ইউট্রাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম থাকে, যে টিস্যু থাকে, সেই টিস্যু যদি বাইরে কোথাও জমে যায়, টিউবের গায়ে, ইউট্রাসের বাইরে, যাকে বলা হয় তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস।
এন্ডোমেট্রিওসিস থাকলে তার প্রেগনেন্সি আসবে না, কারণ টিস্যু অন্য জায়গায় জমে যাচ্ছে, টিস্যু কমে যাচ্ছে। এখানে পিরিয়ডের সময় খুব ব্যথা হয়, তার একটা সিমটম হলো অসম্ভব পেট ব্যথা করবে, সিভিয়ার মেনস্ট্রুয়াল পেইন ডিউরিং এভরি মেনস্ট্রুয়াল সাইকেল। একে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ডো এন্ডো মানে ভিতরে, মেট্রো মানে ইউট্রাস। ইউট্রাসের ভিতরে যে সেল থাকার কথা ছিল, যে কোষ থাকার কথা ছিল, তো বাইরে চলে যাচ্ছে। এন্ডোমেট্রিওসিস থাকলে তার বাচ্চা কাচ্চা হবে না। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকলে তার বাচ্চা কাচ্চা হবে না। ইনফ্যান্টাইল ইউট্রাস থাকলে তার বাচ্চা কাচ্চা হবে না। স্ট্রাকচার অফ দ্য so there are different causes: infantile uterus, polycystic ovarian disease, endometriosis. Uterine tube is blocked. টিউবটা কোনো জায়গায় ব্লকড হয়ে গেছে। নদী যেমন চলতে চলতে এক জায়গায় চড়া পড়ে যায়, কনস্ট্রিক্টেড হয়ে গেছে নদী, আর নৌকা যেতে পারছে না বা জাহাজ যেতে পারছে না। গ্রোথ, টিউমার, ব্লক। সো ব্লক অফ দ্য টিউব ব্লক, ডিম বেরোলো, ডিম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু এইখান থেকে আর যেতে পারছে না, ব্লক। সো ইউটেরাইন ব্লক, একদিকের ব্লক হলে আরেক দিক দিয়ে অনেক সময় কাজ হয়, কিন্তু যদি বাইল্যাটারাল ব্লক হয়, দুই দিকে যদি ব্লক থাকে, সো ইউটেরাইন ব্লক এই বিশাল সাবজেক্ট, আমি আর লেন্দি করছি না বন্ধুরা। সো আমি কয়েকটি ইম্পর্টেন্ট কজ বললাম: ইনফ্যান্টাইল ইউটেরাস, ইউটেরাস বাড়েনি; পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ; এন্ডোমেট্রিওসিস; ইউটেরাইন ব্লক; নো ওভুলেশন; এনিমিয়া; জেনারেল হেলথ ল্যাক, শরীরে গ্রোথ নেই; সিস্টেমিক ডিজিজ, টিউবারকুলোসিস, ডায়াবেটিস, এই সমস্ত রোগে ভুগছে, তার জন্য তার ওভুলেশন হচ্ছে না। অনেক কারণ, দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস স্টিল ইট ইজ। I have mentioned only a few important ones. So, ট্রিটমেন্ট করার আগে হোমিওপ্যাথিক চিকিৎসকরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং শিখছেন, তাদেরকে বললাম শুধু ওষুধ সিলেকশন নয়, ইউ হ্যাভ টু নো দ্য কজ অফ ইনফার্টিলিটি। বাচ্চা কাচ্চা হচ্ছে না, মাতৃত্ব একটা মেয়ের সব থেকে বড় পরিচয়। সব মেয়ে চায় মা হতে, কিন্তু তোমার কাছে চিকিৎসা করতে আসলে তুমি এগুলোকে ইনভেস্টিগেশন করলে না, জানলে না, বুঝলে না, খালি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কেল্লা ফতে করতে চাইলে নেভার, ইট উইল নেভার হ্যাপেন, ইউ উইল নেভার সাকসেস। ইউ মাস্ট নো দ্য কজ বিহাইন্ড ইট। তার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। একটা হলো হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস, আমি লিখে দিলাম। আর মহিলাদের প্রথম পরীক্ষা করতে হবে ইউএসজি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, তার ইউট্রাস। এই যে অর্গানগুলো তারা দেখালাম, অর্গানগুলো ঠিক আছে কিনা আমাকে দেখতে হবে। ইউট্রাস, ওভারি, ইউট্রেন টিউব, এই তিনটে বেসিক অর্গান, টিউবে ব্লক আছে কিনা, ওভারিতে সিস্ট আছে কিনা, ইউট্রাস ঠিক আছে কিনা, এই তিনটের জন্য আমাকে ইউএসজি অফ দ্য ইউট্রাস, ওভারি অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব করতে হবে। এর পরীক্ষা ইউএসজি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন দিলে সব চলে আসছে। যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা ইউএসজি লোয়ার অ্যাবডোমেন, এর একটা আলাদা একটু দামি পরীক্ষা আছে, তাকে বলা হয় টিভিএস। এটা অন্যভাবে করে যায়, টিভিএস, ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি। ভ্যাজাইনের মধ্যে দিয়ে যন্ত্র ঢুকিয়ে সেটা করে, সেটা ঝামেলা, মেয়েদের পক্ষে খুব অস্বস্তিকর, তাই চট করে আমি ওটা করতে চাই না। সো টিভিএস আর ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি না করে ইউএসজি অফ দি লোয়ার অ্যাবডোমেন প্রথমে করবে, লিখে দিলাম। এইগুলো তোমাদের জানতে হবে, যেটা এই কেসের মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দিলাম। সো ফার্স্ট পয়েন্ট ইজ ইনভেস্টিগেশন, অ্যান্ড দি ইনভেস্টিগেশন কনক্লুডস: নাম্বার 1, TVS or normal EOG of the lower abdomen of the female, and number 2, semen analysis of her partner. তারপরে তুমি ওষুধের চিন্তা করো। এ বলতে গেলে অনেক সময় লাগবে, ডিটেলস আমি আর গেলাম না, কয়েকটি ইম্পর্টেন্ট কাজ বললাম। নাও ফর দিস পেশেন্ট, আওয়ার পেশেন্ট রিকোয়ার্স থার্স্ট পালসেটিলা, বিকজ the patient is thirstless, weeping disposition, mild temperament, prefers open air, menstruation is scanty. So this gentle lady requires pulsatilla, and I have already prescribed pulsatilla with expectation of good result from these investigations, semen analysis of her husband, and that sonography of the lower abdomen of the gentle lady. So this is my appeal, my friends. You must know the art, you must know the knowledge of gynecology, you must apply your common sense before treating such cases.